টোটাল কোল্ড ব্লাডেড মার্ডার বাই প্রশাসন। মহলার পার্টি করে জেসিবি নিয়ে টেস্ট ড্রাইভ করছিল, একটা বাচ্চাকে ঠুকে দিল। এরকম নেগলিজেন্স আপনি রাস্তাটা দেখে নিন, এরকম দিন চলছে, এরকম একটা কোল্ড ব্লাডেড মার্ডার। ক ঘন্টা হয়ে গেছে, এখনো কাউন্সিলরের কোনো পাত্তা নেই। আমার বাচ্চা তো মরে ওখানে হসপিটালে পড়ে আছে। এটা কে দায় নেবে? এটা কে? এটা কার দায়িত্ব? এটা আমাদের রাস্তার এরকম পরিস্থিতি 5-10 বছর 15 বছর এরকম অবস্থা। কাউন্সিলর তো আসছেই না। 5 ঘন্টা করে ফোন করা হয়ে গেছে। কাউন্সিলর মরে যাওয়ার পর কাউন্সিলর টাকা দেবে, তারপর চুপ হয়ে যাবে, সবকিছু মিটে যাবে। কাউন্সিলর এই কাজটা করবে, তারপর লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে একবার মাথা কিনে নিয়েছে। রাস্তাতে এরকম 5 বছর আজকে রাস্তার মধ্যে, আজকে আমার বাচ্চা, সবার প্রত্যেকটা ঘরের বাচ্চার এরকম হবে। কে দায়ী নেবে? কে দায়ী হবে? কে দায়ী? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজকে মহালয়া, আর মহালয়ার সকালবেলাতেই কলকাতার বাসদ্রোণীর দীনেশনগর এলাকায় একটা মর্মান্তিক দুর্ঘটনায় এক ছাত্রের, মানে ক্লাস 9-এর এক ছাত্রের কিন্তু প্রাণ চলে গেল। মর্মান্তিক মৃত্যু ঘটল জেসিবির ধাক্কায়। ওই এলাকাতে রাস্তা সারাইয়ের কাজ চলছিল, আর সেই রাস্তা সারাইয়ের কাজের জন্য যে ব্যবহার করা জেসিবি, সেই জেসিবির ধাক্কাতে ওই ছাত্র যখন টিউশনে যাচ্ছিলেন, প্রাইভেট টিউশনে যখন সাইকেল নিয়ে যাচ্ছিল, সেই সময়ে সেই জেসিবি হঠাৎই তাকে ধাক্কা মারে এবং তার কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর এই মৃত্যুর জেরেই যেটা দেখা গেল যে বাসদ্রোণীর ওই যে দীনেশনগর এলাকা, সেই দীনেশনগর এলাকা কিন্তু রীতিমতো উত্তেজনাপূর্ণ হয়ে উঠল এবং সেখানে কিন্তু পুলিশকে ঘিরে ধরে এলাকার মানুষ, বিশেষত মহিলারা, তারা কিন্তু বিক্ষোভ প্রতিবাদ জানাতে থাকলেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং পুলিশের বিরুদ্ধে তাদের যে অনাস্থা, সেই অনাস্থা কিন্তু ফুটে উঠতে দেখা গেল। কিন্তু এদিন এই যে বাসদ্রোণীর মর্মান্তিক ঘটনা, ক্লাস 9-এর ছাত্রের মৃত্যু, এই ঘটনায় কোথাও যেন ওই যে বাসদ্রোণী এলাকা, সেই বাসদ্রোণী এলাকার মহিলাদের যেন চোখ খুলে গেল। তারা কিন্তু স্পষ্ট যেটা জানিয়ে দিল যে এইভাবে কিন্তু ওই মৃত্যুর পর টাকা দিয়ে মুখ বন্ধ করা কিংবা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মাথা কিনে নেওয়ার ব্যাপার কিন্তু আর চলবে না। এলাকার মানুষ কিন্তু এইসব মেনে নেবে না, আর এইভাবে কিন্তু তারা চলতে দেবেন না। এমনই কিন্তু প্রতিবাদে মুখর হতে দেখা গেল বাসদ্রোণী এলাকার দীনেশনগরের মহিলাদের। সত্যি কথা বলতে, এই যে মর্মান্তিক ঘটনা, যেভাবে জেসিবির ধাক্কায় ক্লাস 9-এর ছাত্রের মৃত্যু ঘটেছে, এই ঘটনার যে বিক্ষোভ প্রতিবাদ হবে সেটা স্বাভাবিকই ছিল। এলাকার মানুষ যে ক্ষিপ্ত হবেন এতে আশ্চর্যের কিছু ছিল না। কিন্তু সবথেকে আশ্চর্যের যেটা ব্যাপার সেটা হলো যে এলাকার মানুষ, বাসদ্রোণীর এলাকার মহিলারা এটা অন্তত এবার যেন বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে রাজ্য সরকারের প্রকল্প, প্রত্যেক মাসে মহিলাদের 1000 টাকা করে দেওয়া, সেই টাকা যে আসলে তাদের কোনো কাজে লাগে না, তাদের সমাজ উন্নয়নে কিংবা রাস্তাঘাট উন্নয়নে যে আসলে কোনো কাজেই আসে না, সেটা এই দিনের এই যে মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনায় বাসদ্রোণী এলাকার মহিলারা যেন অনুভব করতে পারলেন। কেননা এলাকার মানুষের যেটা দাবি যে গত 10 বছর ওই রাস্তা কখনো সারাই হয়নি। আর সারাই কখন শুরু হলো? সারাই শুরু হলো ঠিক পুজোর মুখে। বন্ধুরা, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আরজি করের ঘটনা, সেই ঘটনার জেরে রাজ্য জুড়ে যে বিক্ষোভ, রাজ্য জুড়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ থেকে মানুষের মন ঘোরাতে সবাইকে উৎসবের ডাক দিয়েছেন, উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত এমএলএ এমপিদের এই নির্দেশটাও দিয়েছেন যে এই পুজোর মুখে মানুষের মনে সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ, বিক্ষোভ, সেটা যাতে কম করা যায়, তার জন্য এলাকায় এলাকায় ভাঙা রাস্তা সারাই করে দিতে হবে এবং প্রয়োজন পড়লে পকেটের টাকা থেকে তৃণমূলের নেতাদের সেই কাজটা করতে হবে। আর তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশের পর থেকেই যেটা দেখা যাচ্ছে যে রাজ্য জুড়েই কিন্তু এই দুর্গাপুজোর ঠিক মুখে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আর সেই রকমই কিন্তু এই বাসদ্রোণী এলাকাতেও স্থানীয়দের যেটা দাবি যে পুজোর মুখে কিন্তু বহুদিন ধরে ভাঙা চোরা অবস্থায় পড়ে থাকা রাস্তাটিকে সারাইয়ের কাজে হাত দিয়েছিল স্থানীয় তৃণমূল কাউন্সিলর। আর এই গত মহালয়ার রাতেই যারা রাস্তা সারাইয়ের কাজে জেসিবি টেসিবি নিয়ে যারা কর্মীরা কাজ করছিল, তারাই নাকি গত রাতে ফুর্তি করে পার্টি করে, আর সেই পার্টির পর সকালবেলাতে এক আনকোড়া অনভিজ্ঞ একজন জেসিবি চালাচ্ছিল রাস্তা সারাইয়ের কাজ করতে, এমনটাই কিন্তু এলাকার মানুষের দাবি।
আর তার ফলেই কিন্তু এই ঘটনা, এই দুর্ঘটনা, এই মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে যায়। ক্লাস 9-এর ছাত্র সাইকেলে করে টিউশন পড়তে যাওয়ার সময় সেই জেসিবির ধাক্কায় প্রাণ হারায়। আর এলাকার মানুষদের যেটা দাবি যে এই ঘটনার পর স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারকে বারবার ফোন করার পরেও তিনি কিন্তু ফোন তোলেননি। ঘটনাস্থলে পৌঁছানো তো দূরের কথা, এলাকার মানুষের বারবার ফোন করা সত্ত্বেও তিনি কোনো সাড়া দেননি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ। যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদার তিনি কিন্তু যেটা দাবি করেছেন যে না, ওই এলাকায় আসলে এডিবির কাজ চলছিল, এডিবির প্রকল্পের আওতায় নিকাশি ব্যবস্থা উন্নতিকরণের কাজ চলছিল, যেটা কিনা গত নাকি 3 বছর ধরে চলছিল। কিন্তু স্থানীয় মানুষরা সেই যে তৃণমূল কাউন্সিলরের বক্তব্য, সেই বক্তব্য উড়িয়ে দিচ্ছেন। আর উড়িয়ে দিয়ে যেটা বলছেন যে আসলে পুজোর মুখে মানুষের মনের ক্ষোভ কম করতেই, প্রশমিত করতেই এই রাস্তা সারানোর কাজে হাত দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর কিংবা স্থানীয় প্রশাসন। আর এই যে দাবি পাল্টা দাবি, সেই পাল্টা দাবিতেই স্থানীয় মহিলারা যেটা বলছেন যে আসলে তৃণমূল কাউন্সিলর অন্য রণকৌশল ছকে রেখেছে। আর সেই রণকৌশলটা হচ্ছে যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল, মৃতর পরিবারকে কিছু টাকা পয়সা দিয়ে দেওয়া আর মানুষকে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা করে দিয়ে শান্ত রাখা। আর এরই প্রতিবাদে কিন্তু এদিন বাসদ্রোণীর মহিলাদের রীতিমতো ক্ষোভ উগড়ে দিতে দেখা যায়। আর ক্ষোভ উগড়ে দিতে গিয়ে তারা কিভাবে পুলিশকে ঘিরে ধরলেন, বন্ধুরা দেখুন ভিডিও। ঢুকতে পারে আপনাদের জন্য গাড়ি তো ঢুকবেই না, সেই জন্য গাড়ি তো ঢুকবে